ইরানের আঘাতে তছনছ, আলোচনায় বসতে বাধ্য আমেরিকা। হরমুজ প্রণালীর সংকট নিরসনে মুখোমুখি যুক্তরাষ্ট্র, ইরান উচ্চ পর্যায়ের বৈঠক। আমেরিকার দুই দালাল, সৌদি কাতারের ইসরায়েল প্রেম। 7 দিনে মৃত 1300, গরমে মারা যাচ্ছে ইউরোপের লোকজন। আসসালামু আলাইকুম, আপনারা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বদলে গেল পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের হিসাব। একদিকে ক্ষেপণাস্ত্র, ড্রোন আর বিস্ফোরণের শব্দ, অন্যদিকে হঠাৎ করেই আলোচনার টেবিলে ফেরার ঘোষণা। যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই আপাতত নতুন হামলা বন্ধ রাখতে রাজি হয়েছে। আজ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বসছে জরুরি বৈঠক। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। একের পর এক ইরানি পাল্টা হামলায় ওয়াশিংটনকে আবার আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করল। ঘটনার শুরুটা আরো ভয়ঙ্কর। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে তারা কুয়েত ও বাহরাইনে থাকা 8টি মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী কুয়েতের আলী আল সালেম এয়ারবেস এবং বাহরাইনে মার্কিন 5th ফ্লিট সংশ্লিষ্ট স্থাপনাগুলো ছিল প্রধান লক্ষ্য। তেহরানের দাবি এই হামলা ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার সরাসরি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে তারা ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাদের বক্তব্য, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো কঠোর ভাষায় সতর্ক করে বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান চালাবে। কিন্তু পাল্টা অবস্থান থেকে এক চুলও সরেনি ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের ওপর নতুন কোনো হামলা হলে তার জবাব হবে আগের চেয়েও কঠিন। একই সঙ্গে তারা আবারও হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। তবে এই উত্তেজনার মাঝেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক খবর। আপাতত নতুন সামরিক অভিযান বন্ধ রাখার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। এর পাশাপাশি মঙ্গলবার কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের বৈঠকের পরিকল্পনাও নিশ্চিত করা হয়েছে। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিয়ম, ইরানের বন্দর অবরোধ, নিষেধাজ্ঞা এবং চলমান সমঝোতা স্মারকের বিতর্কিত ধারা। তবে একটি বিষয় এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৈঠকের তথ্য নিশ্চিত করা হলেও ইরান এখনো আনুষ্ঠানিকভাবে একই ভাষায় এই সমঝোতার ঘোষণা দেয়নি। ফলে আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। এর মধ্যেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে, যদিও নিরাপত্তার ঝুঁকি এখনো অনেক বেশি। ফলে এখানে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্ব অর্থনীতিতেও পড়তে পারে। ইরান ও যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সমঝোতার পর চলমান উত্তেজনা বন্ধ করতে সম্মত হয়েছে দুই দেশ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হরমুজ প্রণালী নিয়ে তৈরি হওয়া তীব্র সংকট বন্ধে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন দুই দেশ। সম্প্রতি ওমান উপসাগরে হরমুজ প্রণালীতে জাহাজ হামলার জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তুমুল সংঘাত শুরু হয়। ইরানের বিভিন্ন শহরে ব্যাপক বোমা বর্ষণ করেন মার্কিন বাহিনী। পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। এই সংঘাতের পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, হরমুজ প্রণালীর নিরাপত্তার একক দায়িত্ব কেবল তেহরানেরই। এদিকে ওয়াশিংটন ও ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের উপর চালানো বিভিন্ন ঘটনাকে যুদ্ধ অপরাধ আখ্যা দিয়ে তিনি মার্কিন ও ইসরায়েলি নেতাদের বিচারের মুখোমুখি করার দাবি জানান। অন্যদিকে লেবাননের পার্লামেন্ট স্পিকার বলেছেন, দেশটির অধিকারের নিশ্চয়তা না দেয়ায় লেবানন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপাক্ষীয় কাঠামো চুক্তি কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়। মুখে তারা ফিলিস্তিনের স্বাধীনতার কথা বলে আর পেছনে হাত মেলায় খুনি ইহুদিবাদের সাথে। তথাকথিত মুসলিম বিশ্বের নেতা দাবিদার সৌদি আরব এবং কাতারকে নিয়ে এবার ফাঁস হয়েছে এক ভয়ঙ্কর সত্য, যে ইসরায়েল প্রতিনিয়ত মুসলিমদের রক্তে হাত রাঙাচ্ছে। সেই ইসরায়েলের তৈরি অত্যাধুনিক যুদ্ধাস্ত্র দিয়েই নাকি সাজানো হচ্ছে সৌদি আরবের সামরিক বাহিনী আর কাতারের রাজকীয় বিমান। হ্যাঁ,
কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকার ভণ্ডামি আড়াল করে তলে তলে ইসরায়েলের কাছ থেকে বিপুল পরিমাণ প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে এই দুই আমেরিকাপন্থী রাষ্ট্র। ইসরায়েলি প্রভাবশালী সংবাদ মাধ্যম হ্যারেজ উন্মুক্ত নথিপত্র এবং আলোকচিত্র বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে, যেখানে দেখা গেছে আমেরিকার তৈরি F-15 যুদ্ধবিমানের জন্য ইসরায়েলের তৈরি কম্পিউটারাইজড যুদ্ধ হেলমেট এবং বিশেষ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে রিয়াদ ও দোহা। প্রথমে আসা যাক কাতারের প্রসঙ্গে। মুখে যারা নিজেদের ফিলিস্তিনের বড় বন্ধু দাবি করে, তাদের আসল চেহারাটা দেখুন। কাতারি রাজপরিবারের 11টি ভিভিআইপি বিমানের মধ্যে 3টিতেই বসানো হয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিটের তৈরি বিশেষ সি মিউজিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। নথিপত্র বলছে 2020 থেকে 2022 সালের মধ্যে সুইজারল্যান্ডের ব্যাসেলে যখন এই বিমানগুলোর রক্ষণাবেক্ষণ চলছিল, ঠিক তখনই গোপনে এই অত্যাধুনিক ইসরায়েলি প্রযুক্তি যুক্ত করা হয়। এখানেই শেষ নয়। 2017 সালে ওয়াশিংটনের পাচেটে যখন কাতার F-15 কিউএ আবাবিল যুদ্ধবিমান কেনার চুক্তি করে, তখন পর্দার আড়ালে লাভবান হয় ইসরায়েল। মার্কিন চুক্তির উপচুক্তি বা সাব কন্ট্রাক্ট বাগিয়ে নেয় ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো। প্রায় 15 থেকে 25 কোটি ডলারের এই চুক্তির আওতায় কাতারি ফাইটার জেটের জন্য প্রতিটি $2 লাখ মূল্যের 160টি JHMCS কম্পিউটারাইজড হেলমেট এবং নাইট ভিশন চশমা সরবরাহ করে খোদ ইসরায়েল। এবার তাকানো যাক আমেরিকার আরেক অন্ধ অনুসারী সৌদি আরবের দিকে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের 2010 সালের একটি গোপন চুক্তি ঘেঁটে দেখা গেছে, বোয়িং কোম্পানির মাধ্যমে সৌদি আরবকে যে 462টি অত্যাধুনিক হেলমেট এবং নাইট ভিশন চশমা দেওয়া হয়েছিল, তার আসল সরবরাহকারী ছিল ইসরায়েল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সৌদি বিমানবাহিনীর বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে সামরিক বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে ইয়েমেনে বোমা বর্ষণকারী সৌদি পাইলটরা আসলে ইসরায়েলি প্রযুক্তির হেলমেটই ব্যবহার করছে। ইউরোপ যেন আগুনের চুল্লি। তীব্র দাবদাহে একের পর এক দেশ পড়ছে অস্বাভাবিক গরমে। রাস্তায় হাঁটতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। আর মাত্র 7 দিনের ব্যবধানে অতিরিক্ত তাপপ্রবাহে প্রাণ হারিয়েছেন 1300 জনেরও বেশি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউরোপের সাম্প্রতিক এই তাপপ্রবাহ এখন জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। 21 জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রার মুখোমুখি হয়েছে। ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র সহ একাধিক দেশে তাপমাত্রা বহু বছরের রেকর্ড ভেঙেছে। শুধু ফ্রান্সে কয়েকদিনের ব্যবধানে স্বাভাবিকের তুলনায় প্রায় 1000 অতিরিক্ত মৃত্যুর তথ্য প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিহতদের অধিকাংশই বয়স্ক এবং আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল একটি গরমের মৌসুম নয়, বরং জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বাস্তবতার প্রতিফলন। বিজ্ঞানীদের মতে, মানুষের কর্মকাণ্ডের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় ইউরোপে এমন চরম তাপপ্রবাহ আরও ঘন ঘন ও আরও তীব্র হয়ে উঠছে। অনেক শহরে বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোর ওপরও চাপ তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক সতর্ক করে বলেছেন, তাপপ্রবাহ এক নীরব ঘাতক। ইউরোপের অধিকাংশ বাসাবাড়ি, স্কুল ও কর্মস্থল এমন চরম গরম মোকাবেলার জন্য প্রস্তুত নয়। তাই শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী কয়েকদিনেও ইউরোপের বহু অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি থাকবে, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ইতোমধ্যে বিভিন্ন দেশে জনগণকে দিনের সবচেয়ে গরম সময়ে ঘরের বাইরে না যাওয়ার, পর্যাপ্ত পানি পান করার এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বিশেষভাবে দেখভাল করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ইউরোপের এই ভয়াবহ তাপপ্রবাহ শুধু একটি আবহাওয়াজনিত ঘটনা নয়, এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বের প্রতি নতুন করে জোরালো সতর্কবার্তা।